রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু যথেষ্ট ভালো আছি। আর এই যে দেখো, আজকে ঘুম থেকে উঠে পড়ে দেখো প্রথমেই কিন্তু ঝাড়ু হাতেটা নিয়ে নিলাম। আর ওই যে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে একেবারে রাস্তাঘাটগুলো ঝাড় দিয়ে নিলাম। আর কি বলতো, আমাদের সামনের দিকে যে রাস্তাঘাটগুলো অনেকটা জায়গা ধরে, আর এটাই বলতে পারো আমাদের বাড়ির সামনে যে রাস্তাঘাট, আর আমাদেরকে তো ঝাড়টা দিতেই হয়, তাই না? তো ওইদিকে কিন্তু হাঁটা চলা অনেক লোক করে থাকে, তো আমরাই দিয়ে থাকি। তো ওইদিকে ঝাড়ু দিয়ে ঝাঁটাটাকে কি করলাম, পুকুরে কিন্তু ধুয়ে নিয়ে চলে এলাম। তো তারপরে যে কাজটা হয়, ঝাঁট দেওয়ার পরে জল ছড়া দেওয়া, এটা তো নিয়ম। তো জল ছড়া দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু ওই বাড়িতে চলে গিয়েছিলাম। ওই বাড়িতে কিন্তু কাজ পাটগুলো সেরে একেবারে যা বাসন টাসনগুলো ছিল ওগুলোকে ধুয়ে চলে এলাম এই যে বিছানটা তুলে নেওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছিল, ওই বিছানটা তোলা হয়েছিল না। তো আমি কি করলাম, পর্দাগুলো দুপাশে সরিয়ে তো বিছানগুলো একেবারে গুড়িয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এমনিতেই জানো তো, বিছানটা আমাদের সেরকমই কোনো নোংরা হয় না, বা এই যে বিছান এলোমেলো হয় না। কারণ কি বলো তো, বাচ্চার ঘর না, তো যার কারণে কিন্তু অনেকটা কিন্তু ফ্রেশই থাকে বললে চলে। দুজনে তো বড় লোক। তো যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু আমাকে খুব বেশি একটা বিছানের মানে ই করতে হয় না, খাটতে হয় না। তো কয়েকদিন ধরে না তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় মানে ছিল, জাগানো হচ্ছিল না। আর বলতে পারো অনেকটা সময়েরও ব্যাপার থাকে, সব সময় কিন্তু সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম চান করতে যাওয়ার আগে এই যে জামা কাপড়গুলো আর এই যে তোমাদের দাদাভাইয়ের ধুতি, এগুলোকে আমি কি করলাম, জাঁকিয়ে দিলাম। তো কিছুক্ষণ সময় ওয়েট করার পরে কিন্তু ধুয়ে নেব। তো ওই জন্য কিন্তু সময় নিয়ে কিন্তু হাতে জামা কাপড়গুলো জাঁকিয়ে রেখে গেলাম। তো তারপরে কিন্তু ওইদিকে বাড়িতে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছিলাম। ওই যে জামা কাপড় জাঁকিয়ে রেখেও না অনেকগুলো কাজ করেছিলাম। তো এইদিকে শরবতও বানিয়েছিলাম, আর শরবতটা বানিয়ে যে খেয়েছিলাম সেটা তোমাদের সামনে তুলে ধরলাম না। আর কি বলতো, প্রত্যেক দিন আর কি দেখাবো, তাই না বন্ধুরা? তো যেটুকুনি করে চেষ্টা করি নিত্য নতুন দেখানোর জন্য। তো কি করব, আমাদের ডেলি ব্লগ যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু ডেলি যে রুটিন থাকে মহিলাদের, সেটুকুনি ছাড়া আর কি পাবো, তাই না? তো চলো, ওইদিকে কিন্তু চান টান করে পুজো টুজো দিয়ে তো তারপরে চলে এলাম দেখো। আর হ্যাঁ, চাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর জামা কাপড়গুলো কিন্তু মেলার জন্য রেখে দিয়েছিলাম। কি বলতো, ওই যে উজালা দেওয়া হবে। আর এই যে ধুতি, সাদা ধুতিতে তোমাদের দাদাভাইরা বা সাদা ধুতি পরে, আর লুঙ্গি পরে না। আর আমাদের একটা প্রথা আছে, মানে আমরা যেহেতু বৈষ্ণব সম্প্রদায়, মানে গোসাই, তাই না, সনাতন ধর্মীয়, তো আমাদের কিন্তু পুরুষেরা কোনোদিন মানে লুঙ্গি পরে না। তো এরা কিন্তু সবসময়ের জন্য ধুতি পরে থাকে। তো এই জন্য কিন্তু কি বলতো, ধুতি কিন্তু সাদা হয়। আর যার কারণে কিন্তু একটু যদি ময়লা ধরে যায়, তো অনেকটা কিন্তু সুন্দর করে কাচাকুচিটা করতে হয়। আর তাতে কিন্তু দেখতেও ভালো লাগে, তাই না? তো ওইদিকে কিন্তু দেখো, ধুতিটাকে বেশ সুন্দর করে কেচে আমি আবার কি করলাম, একটু উজালা দিয়ে দিলাম। আর উজালা দিলে দেখতেও ভালো লাগে। আর ওইদিকে দৃশ্য দেখো, ওই যে মা মেয়ের অবস্থা দেখো। আর আমি কিন্তু ওকে বলেছিলাম যে সব জেঠু, জেঠাইমা আর দাদা ভাই দিদি যারা আছে, বাবা মা দাদু ঠাকুমা, প্রত্যেকের নামগুলো তুমি লিখে ফেলো একদার থেকে। তো লিখেছিল জানো তো। আর ওই যে ছোট মেয়ে তো ভুল ভালো লিখেছিল। তো যাই হোক, ওই জন্য ওর মা কিন্তু বারে বারে আমাকে দেখাতে চাচ্ছে আর হাসছিল জানো। আর আমি কিন্তু ওতে কোনো মনে করছিলাম না যে আজকে ভুল হচ্ছে, হোক, তো অন্য দিন তো ঠিক হবে। একদিন ভুল হবে, দুদিন ভুল হবে, 3 দিনও ভুল হবে, তো 4 দিনের দিন কিন্তু সঠিকটা ও শিখতে পারবে। তো যাই হোক, ওইদিকে কিন্তু ওকে কিন্তু মানে পড়াশোনাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলে নেওয়ার জন্যে। আর মানুষকে চেষ্টা করতে হবে। তো পারিব না এ কথাটি কখনো বলিও না। আর যদি একবার না পারো, দেখো শতবার, এই কথাটা তো আমরা সবাই জানি, তাই না বন্ধুরা? ছোট মেয়ে বলে কথা, ছোট কেন, আমরা প্রত্যেকেরই যে কোনো কাজ প্রথমে কিন্তু আমাদের কিন্তু খরমট লাগেই থাকে। তো তারপরে কিন্তু কাজগুলো করতে করতে বেশ কিন্তু সড়বড় হয়ে যায়। আর কাজগুলো কিন্তু যে কোনো কাজ, সে আমি রান্না থেকে শুরু করে বলছি, হাতের কাজ থেকে শুরু করে বলছি, বা যেই কোনো কাজ পারি না। আর আমরা তো কেউ বাবার বাড়িতে কোনো কাজও শিখে আসিনি, তাই না? আমরা পড়াশোনা করেছি, তো তারপরে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে এসে, আর যে কোনো কাজ হাতে কলমে আমাদের শুরু। তো প্রথমে কি আমরাও পেরেছিলাম? না, পারি না। তো শিখতে হয়েছিল। তো সেইভাবেই কিন্তু একটা ছোট শিশুকে কিন্তু সুযোগ দিতে হয়। তো ওই নিয়ে হাসাহাসি করার কোনো দরকার নেই। তো আমি আবার ওর মাকেও বকেছিলাম। তো যাই হোক, ওদিকে থাক প্রসঙ্গটা।
ওইদিকে আবার জামা কাপড়গুলো মিলে দিতে চলে এসেছি। জানো তো, মনে হচ্ছে আজকেও মেঘলা মেঘলা লাগছে, আবারও মনে হচ্ছে নিম্নচাপের ওয়েদার শুরু হয়ে যাবে। তো চল, যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিওটা আজকে দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর চাইলেও কিন্তু তোমরা চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। আর ওইদিকে দেখো বোতলগুলো কয়েকদিন ধরে কিন্তু মাজবো করে মাজা হচ্ছিল। মাজা মানে বলে তো পরিষ্কার করো। ওই যে বোতল পরিষ্কার করা গুঁড়ি কিনেছিলাম, ওই গুঁড়িটাও কিন্তু মানে খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে কিন্তু সময় নিয়ে বেশ খুঁজে নিয়েছিলাম। তো খুঁজে দেখো বোতলগুলোতে কিন্তু পরিষ্কার করতে বসে পড়েছি। তার সঙ্গে কিন্তু একটু বালিও দিয়েছি, আর যাতে করে বোতলগুলো পরিষ্কার হয়। তো চলো, আগের দিনে ভিডিওতে আমাকে সুস্মিতা বোনও কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার রান্নাঘরটা নাকি ভারী সুন্দর। তো ধন্যবাদ তোমাকে আমার এই রান্নাঘরের প্রসঙ্গটা বলার জন্য বা দেখার জন্য। আরও বলেছিল আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল কিনা। তো হ্যাঁ, মানে দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল গো, আর যার কারণে অনেকটাই ঠান্ডা। আর মনে হচ্ছে জানো তো, আজকেও এই যে মেঘলা মেঘলা ওয়েদার, আজকেও মনে হচ্ছে বৃষ্টিটা হবে, কারণ এতটাই মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখাচ্ছে মনে হচ্ছে আবারও যেন নিম্নচাপ। তো যাই হোক, প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নেই, তো কোনো কিছু করারও নেই। আর ওইদিকে দেখো আমার না জল শেষ হয়ে গিয়েছিল, আর আমি কি করলাম বলো তো, এক বালতি জল এই যে কল থেকে ধরে নিলাম। আর এই যে কল থেকে না কল জলটা টিপতেও খুবই কষ্ট হয়। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খাওয়ার জল প্রত্যেক দিনই 2 বেলা 3 বেলা করে ধরে নিয়ে যায়। তো যাই হোক, রান্নার জল ছিল না, তো ওইখানে কিন্তু আমি কল টিপে জল নিয়ে রান্নাঘরে এক বালতি দিতে চলে গেলাম। আর ওইদিকে দেখো দিয়ে এসে আমি বাড়ির দিকে চলে এসেছি। আর ওই যে শুক্লা চ্যাটার্জি দিদিভাই আমার ভিডিওটা দেখে বলেছে ভারী সুন্দর লেগেছে, আর আমি পাশে আছি। তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আমার ভিডিওটা দেখার জন্য। আর ওইদিকে সোমা দিদিভাইও বেশ কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো আজকে আমাদের মঙ্গলবার, তো আজকে কিন্তু আমাদের হাটবার। তো হাটে কিন্তু তোমাদের দাদাভাই দেখো কত সবজি এনেছে। আর এই যে বিম, শিম, আর বাঁধাকপি, ফুলকপি, টমেটো এনেছিল। আর ওই দিকে কিন্তু আগের দিনের একটা ওলকপিও ছিল। তো যাই হোক, ওই আজকে যেটা রান্না করব ওইটা কিন্তু বের করে নিয়ে এলেছি। আর ওই যে ফুলকপি বাঁধাকপি বল, ওটা কিন্তু রেখে দেব। তো একদিনে কিন্তু সব কিছু রান্না করা যায় না, তাই না? আর হাটবারে কিন্তু সবজি বাজার করলে কিন্তু অনেকটা সেভ হয়। কি বলতো, হাটে মানে অনেক দোকানপাতি বসে, তো সেক্ষেত্রে কিন্তু দেখে শুনে মানে বাজারটা করা যায়। আর ওই গড় হাটে কিন্তু নিলে কিন্তু অনেকটা সবজির দাম পড়ে যায়। তো সেক্ষেত্রে বলো মানে বুদ্ধি করে আর এই হাটবারে কিন্তু আমাদের সবজিটা তুলে নিই। আর সপ্তাহে যেহেতু 2 দিন হাটবার, এই যে মঙ্গলবার এবং শনিবার, তো সেক্ষেত্রে কিন্তু 3 দিন বা 4 দিন মাঝে আমাদের সবজিগুলো কেনা হয়। আর ওইভাবে কিন্তু মানে বুদ্ধি করে নিতে হয়। আর অফ সাইডে নিলে কিন্তু অনেকটা বেশি দাম হয়ে যায়। তো যাই হোক, যে পকেটে যদি পয়সা থাকে আমি রাজা, এটা কিন্তু আমরা সবাই জানি। তো ভেবে চিন্তে কাজ করলে না আমাদের কম ইনকামেও কিন্তু অনেকটা সংসার সেভাবে চলে যায়। তো শুধু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, তাই না বন্ধুরা? আর ওইদিকে দেখো মাছও এনেছে, আর আমি কিন্তু রান্না করতে চলেও এসেছি। আর ওইদিকে কিন্তু সবজিটা রান্না করে নিয়েছিলাম, ওই যে শিম ভাজা করেছিলাম, আর ওলকপি আলু কিন্তু তরকারিটাও করেছিলাম। আর সঙ্গে কিন্তু এই যে মাছ ভেজে মাছের ঝালটা তুলে দিলাম। আর ওইদিকে কিন্তু যে রান্নাটা করেছিলাম তোমাদের সামনে দেখানো হলো না। তো চলো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে দিও। ভিডিওটা যদি আরও তোমাদের বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে পাশে থাকতে পারো। ওইদিকে দেখো গরম গরম ধোঁয়া ওড়ো মাছের ঝালটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এখন কিন্তু বিকেল প্রায় 3:30। তো দেখো বন্ধুরা, ওই যে কি বলে এইগুলোকে মনে হচ্ছে কাগজ ফুলের গাছ। আর এই যে কাগজ ফুলের গাছ কিন্তু আমাদের কাকিমার শখ, মানে শখ মানে কি, এই যে কাকিমা, আমার বাড়ির পাশের কাকিমা, ইনি কিন্তু মানে খুব ফুলের চারা থেকে শুরু করা বা ফুলের বাগান থেকে খুবই শখ। আর যার কারণে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু গাছও লাগায়, আর ভারী ভারী সুন্দর কিন্তু ফুলও হয়ে থাকে। তো দেখো এই যে কাগজ ফুল আমরা কিন্তু ছোটোবেলাতে খুব মানে পছন্দ করতাম। কি বলতো, অনেক বড় বড় গাছ হতো, তো ফুলগুলো ঝরে পড়তো, আমরা ওই গাছের গোড়াতে গিয়ে ফুলগুলো গুড়িয়ে মানে কাগজের মতো থাক থাক করে রাখতাম। তো এইরকমই মানে ছোটোবেলার অনেক ঘটনা মনে পড়ে যায়। মানে কি বলতো, ফেলে আসা দিনগুলো আবারও যে পিছু ডাকে সেই অবস্থা। তো যাই হোক, একটু পরিশ্রম করলেও কিন্তু অনেকটা মানে ফুল সেফটি পাওয়া যায়, আর বাজার থেকে ফুলও কিনতে হয় না। আর ওইদিকে দেখো আমাদের বাড়ির সামনে গাঁদা গাছগুলো ভারী সুন্দর হয়েছিল।
তো এইদিকে দেখো ও ফুলের বাগানটা একটু ঘুরে ফিরে এসে তোমাদের দাদাভাই কিন্তু একটা আপেল কেটেছিল আর একটা লেবু কেটেছিল। লেবুটাও খাওয়া হয়ে গেছিলো, তো আপেলটা এখন খাচ্ছি। আর জানো তো একটা মজার ঘটনা, ওই যে ছোটোবেলা আমরা লেবু রসকে চোখে দিতাম, মানে তার চোখে দিয়ে দিতাম, সে তার চোখে দিয়ে দিতাম, আমরা এ নিয়ে কিন্তু অনেকটাই হট্টগোল করতাম। তো আজকে ভাবলাম নিজে থেকে নিজের একটু চোখে নিয়ে দেখি কেমন হয়। আর ওই নিয়েছিলাম, জানো তো ভীষণ গুলগুল করছিল। আর সেই ছোটোবেলার ঘটনা, মানে আর এখন কি, তো আমাদের বয়স তো হলো, তাই না? তো যাই হোক, ওটা কিন্তু করে আমি কিন্তু খুব হাস্যকৌতুক একটা ব্যাপার করে নিয়েছিলাম, আর প্রত্যেকে কিন্তু হাসতে শুরু করে দিয়েছিল। তো এইদিকে দেখো সারাদিন কিন্তু পরিশ্রম করে নিয়ে করার পরেও না একটু মানে সময় বের করেছিলাম নিজের জন্যে। কি বলো তো, ওই যে একটু মানে সাবান দিয়ে হাত মুখ ধুয়েছে, একটু মুখে ক্রিম লাগালাম। ক্রিম বলতে অন্য কিছু না গো, এই যে বিকেলবেলা ক্রিমটা লাগালাম, এই যে বোরোলিন। আর বোরোলিনের মতো কিন্তু কোনো মানে সুন্দর জিনিস হয় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে।